গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা এসেছি বাবা হরভজন সিংজির মন্দিরে। এখানে বাবা হরভজন সিং এর একটা মন্দির করা আছে, যেটা তোমরা আগেই শুনেছো বাবা হরভজন সিংয়ের জীবন কাহিনী সম্বন্ধে। উনি বর্ডারে ছিলেন এবং সেই সময় থেকে তিনি তাকে আর খুঁজে পাওয়া যায়নি ডিউটির সময় থেকে, কিন্তু তারপরে আবার তাকে খুঁজে পাওয়া যায় বলতে একজন স্বপ্ন দেয়। তো তো তারপর থেকে ওনাকে স্বপ্ন দেওয়া হয় যে এরকম বহিরাগত সেনা এরকম এই জায়গা থেকে ঢুকছে, সেইভাবে করা হয়। তো সেই থেকে বাবা হরভজন সিংকে আমাদের ইন্ডিয়ান সোলজাররা খুবই মানেন, এবং তো ইন্ডিয়ান সোলজারদের তরফ থেকে এবং আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে ওনার জন্য এখানে একটা মন্দির করা হয়েছে ওনার নামে। এবং ওখানে ওনার যাবতীয় যে ড্রেস, শুজ এবং যাবতীয় জিনিস সব এখানে রাখা আছে। এবং এখান থেকে এমনকি ওনার যে টাইমলি ছুটি হয় সেই টাইমে ছুটির সময় ওনার এখানে যে অফিস আছে ওনার, দেখতে পাচ্ছ এই সামনে যেটা রয়েছে মন্দির, ওনারই মূর্তি করা আছে। ওনার মূর্তি এখানে প্রতিদিনই পুজো পাঠ হয় এবং এখানে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয়। আর ওইদিকে ওনার অফিস আছে, এবং এটা হচ্ছে বাবা হরভজন সিংজির মূর্তি। এবং এই মূর্তিটা অনেক দিন করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এখানে পুজো অর্চনা করা হয়। এখানে দর্শকদের ভিড় এখানে প্রচুর ভিড় থাকে। যারাই মোটামুটি সিকিম ঘুরতে আসে তাদের 80 থেকে 90% লোকই এই মন্দিরে আসে। আর এটা হচ্ছে অফিস ওনার নামে অফিস। উনি যে অফিস, ওনার নামে একটা অফিস করা আছে। এই অফিসে ওনার যাবতীয় ডকুমেন্টস সব এখনও পর্যন্ত গচ্ছিত রাখা আছে। এবং এটা বাবার লিভিং রুম। এই লিভিং রুমে ওনার যাবতীয় ড্রেস, মূর্তি, ফটো, শুজ, যেটা আর্মি সোলজারদের যে শুজ, ডিএমএস, জঙ্গল শুজ সব এখানে রাখা আছে। এবং এই সকলগুলি যখন ওনার ছুটির টাইম হয় তখন ওই ছুটির টাইমে সব কিছু একসাথে গচ্ছিত করে ওইগুলিকে নিয়ে আবার বাড়ি যাওয়া হয়। ওনার বাড়ি সেখানে নিয়ে যাওয়া হয়। আবার সেখান থেকে আবার ছুটি শেষ হলে আবার এখানে ফেরত নিয়ে আসা হয়। এটা কারণ ওনাকে এখনও আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট জীবিত বলেই ধরে থাকে। ওনার যে এই স্থানটি মোটামুটি 30 বছর হয়ে গেল উদ্বোধনের জায়গাটা করা হয়েছে। এখানে দেয়া রয়েছে বাবা হরভজন সিংয়ের নামে যে ব্রিফ হিস্টোরি, বাবা হরভজন সিং যে কাজ করেছিলেন সেগুলি, ওনার এটা ফটো। উনি যে কাজ করেছিলেন এটা হিন্দিতে লেখা আছে। এগুলো মানে উনি যা কাজ করে গেছেন তার সব কিছুই একটা আমাদের ইন্ডিয়ান সোলজারের জন্য এটা মানে গর্বের ব্যাপার। ওনার যাবতীয় কর্ম সব এখানেই উল্লেখ করা আছে। এখানেও ওনার সম্বন্ধে অনেক কিছু ডিটেলসে আলোচনা করা আছে। আমি একে একে সবই দেখাচ্ছি। দেখো, এখানে লেখা আছে, এখানে হিন্দিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে ওনার যে কর্মকাহিনী সব। আর চারিদিকে তো দেখতে পাচ্ছ পুরো তুষারে ভর্তি, পুরো চারিদিকে পুরো পুরো বরফ। কারণ টাইমিংটা ছিল মার্চ মাস, তার জন্য এখনও পর্যন্ত ভালো বরফ আছে। আর আমরা যখন গেছি তখন ওই টাইমের মধ্যে আমরা ওইখান থেকেই ঘোষণা করা হলো যে স্নোফল হতে পারে। তো স্নোফল হওয়ার জন্য ওখান থেকে বেশিক্ষণ থাকতে দেওয়া হলো না, ওখান থেকে রিলিজ করতে হলো। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি। এখানে রোপওয়েও আছে, কিছুটা গিয়ে রোপওয়ের আছে, রোপওয়েতে চাপতে পারো। টাইম থাকলে অবশ্যই তোমরা রোপওয়েতে চাপতে পারো, রোপওয়েতে ঘুরতে পারো।
কারণ রোপওয়েতে ঘোরার জন্য টাইম নিয়ে ঘুরতে হয়, কারণ রোপওয়ে দুজন চারজন করে চাপায়, তার জন্য টাইম লাগে, কারণ ওটা যাবে রিটার্ন করবে তারপরে রোপওয়েতে তোমরা চাপতে পারবে। তো তার জন্য টাইম লাগে। যদি টাইম হাতে নিয়ে যাবে তাহলে অবশ্যই দেখতে পাবে বা চাপতে পারবে। আর যদি টাইম না থাকে তাহলে দূর থেকে লক্ষ্য করতে পারবে, কারণ রোপওয়ে চাপাটা আমাদের হয়নি, কারণ আমাদের হাতে আর এত টাইম থাকেনি, তার জন্য আমরা রোপওয়েতে চাপতে পারিনি। আর হরভজন সিংজির মন্দিরের এখানে একটা ক্যান্টিন আছে, যে ক্যান্টিনে তোমরা যাবতীয় জিনিস মোটামুটি অনেক কিছু জিনিস তোমরা নিতে পারবে ওখান থেকে, ক্যাশ দিয়ে পারচেস করতে পারবে, নিয়ে যেতে পারবে একটা স্মৃতি হিসাবে, যে হ্যাঁ এই জায়গায় গিয়েছিলাম, এই জায়গার যাওয়ার পরে ওখান থেকে এই জিনিসটা এনেছিলাম, একটা স্মৃতি হিসাবে নিতে পারবে। আমরাই যাবো ওই ক্যান্টিনে গিয়েছিলাম, যে ওই ক্যান্টিনে দাদাদের ব্যবহার খুবই ভালো। এটাই হচ্ছে গিফট শপ, এখানে থেকে তোমরা যে কোনো গিফট নিতে পারো, এই শপে অনেক কিছু জিনিস আছে। মেনলি জিনিসটা আছে মেয়েদের জন্য, মেয়েরা অনেক কিছু ইউজ করতে পারে, মেয়েদের জন্য বেশি আছে। ঘর সাজানোর জন্য অনেক কিছু আছে, তোমরা দেখো আমি দেখাচ্ছি অনেক কিছু জিনিস। এটা হচ্ছে বিলিং সেকশন, মানে যাবতীয় জিনিস নিয়ে পরে তোমরা এখানে বিলিং করাবে, বিলিং করিয়ে একটা কাগজ দেবে, ওই কাগজটা নিয়ে ওনাদেরকে দেখালে দেবে। এগুলো হচ্ছে ঘর সাজানোর জিনিস, এগুলো হচ্ছে গণেশজির মূর্তি যেগুলো ঘরের মেন গেটের সামনে বা দরজার সামনে দেওয়া হয়। এগুলো আছে ওম চিহ্নর মূর্তি, এগুলো ঘরের মেন গেটের সামনে দেওয়া হয়। সব কিছু মোটামুটি ঘরের রাখার মতো উপকরণ এখানে রয়েছে। এগুলো দেখো ওমের রয়েছে, এগুলো ঘরের মেন গেটের সামনে ঝুলিয়ে রাখতে পারবে। যেগুলো আছে এগুলো ঘরের সামনে রাখতে পারবে, গাড়িতে দেওয়া হয়, এগুলো সব গাড়িতে রাখতে পারবে, এগুলো ঘরের শোকেসে সাজিয়ে রাখতে পারবে। মেয়েদের জন্য মালা আছে, এখানে স্টিকার আছে, যে স্টিকারগুলো তোমরা কোথাও মানে ভালো জায়গায় চিটিয়ে রাখতে পারবে। চাবির লকেট রয়েছে, তারপর এখানে চাবির লকেট রয়েছে, মালা রয়েছে, মেয়েরা নিতে পারবে মালা, যাবতীয় অনেক রকমের যেগুলো পাহাড়ি অঞ্চলের মালা, সেই সকল মালা এখানে রয়েছে, যেগুলো মানে পরলে খুবই সুন্দর লাগবে, কারণ পাহাড়ি অঞ্চলের জিনিস সুন্দর পরলে লাগে, সেগুলো নিতে পারো। এরপরে মানি পার্স রয়েছে লেডিসদের জন্য পার্স, হ্যান্ড পার্স, অনেক রকম পার্স রয়েছে, নানা রকমের। এত ভিডিওতে দেখানো সম্ভব হয়ে উঠছে না, কারণ ওখানে ভিডিও করা নিষিদ্ধ আছে। তারপরেও আমি দাদার কাছে অনুরোধ করে আমি ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য। চাবির রিং রয়েছে এখানে, গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, যাবতীয় জিনিস রয়েছে, যেগুলো দেখলে তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। একবার যদি সুযোগ হয় কখনো, তো অবশ্যই আমি বলবো যে ঘুরে যেও, বাবা হরভজন সিংজির মন্দিরে ঘুরে যেও। এবং সিকিম অবশ্যই তোমরা ঘুরতে এসো, কারণ সিকিম একটা আমাদের নিয়ারেস্ট খুবই ভালো জায়গা, আমাদের বাঙালিদের জন্য কাছে একটা কম খরচার মধ্যে একটা খুব ভালো জায়গা ঘোরার। তোমরা অবশ্যই ঘুরে যেও, এবং তার সাথে সাথে বাবা হরভজন সিংজির মন্দিরও ঘুরে যেও, কারণ এখানে এলে একটা আলাদা রকমের পিসফুল জায়গা, অবশ্যই শান্তি পাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।